আপনি তখন যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন ও যদি আপনার টার্গেট হতো, আপনাকে আপনার স্ট্র্যাটেজি ইউজ করতে হতো, সেটাই করেছেন। আমাকে বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে সত্যি কথা বলছি, ব্যাস। যেটা হয়েছে সেটা হয়েছে, যেটা হয়নি সেটা হয়নি। আচ্ছা বেশ, আমি মানলাম সেটা নয়। আপনি বিশ্বাস করুন, পৃথিবীতে আমি কোনোদিন কোনো মহিলাকে অসম্মান করি না। আমি চিরকাল মহিলাদের খুব সম্মান চোখে দেখেছি। আমি মহিলাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার মাকে, মানে আমার মা আমাকে যেভাবে বড় করেছে, মানুষ করেছে, তাতে আমি মহিলাদেরকে চিরকাল অন্যভাবে দেখে এসেছি। কি? শুধুমাত্র আপনার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে গিয়ে কখন যে আমি আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মানুষকে আপনি করে বলে বুঝি এতটা দূরে সরিয়ে রাখা যায়? হয় হয়, বেশি কাছে গেলে যদি আবার অনেকটা দূরে সরে যেতে হয়, ভয় করে। বিশ্বাস করো না আমায়? যদি বিশ্বাসটা ভেঙে যায়, সাহস হয় না। অবশ্য ঠিকই আছে, এটা বোধহয় ঈশ্বরের শাস্তি। ঈশ্বর বোধহয় এভাবেই শাস্তি দেন। কোটি, বলো। আমি আর তুমি হঠাৎ করে এরকম একটা বিরাট ঝড়ের মধ্যে একে অপরের কাছে চলে এলাম। ঝড় বলো, তুফান কিংবা ভূমিকম্প, যাই হয়ে যাক, একটা কথা মাথায় রেখো, কখনো নিজেকে ভেঙে ফেলো না। কিন্তু অনেকে আসবে, অনেকে চেষ্টা করবে তোমাকে ভেঙে দেবার। নিজে শক্ত থেকো। যাই হয়ে যাক, আমরা একসঙ্গে লড়ে নেব। আছি তো আমি। তুমি জানো এই কেসটার জন্য আমি কত হোমওয়ার্ক করছি। আর কি কি করেছো? না, সবটা তো বলার নয়। আমাকেও কি বলা যায় না? আরে বাবা, দেখোই না কি হয়। একটা কথা কি জানো, আমি না খুব ভালো করে জানতাম এই যে আজকে বিপাশা এখানে দাঁড়িয়ে ঠিক কি কি বলবে। আফটার অল একজন এক্স পুলিশ অফিসার, তো খুব ভালো করে আমার জানা আছে কোন খেলা কোথায় ঘুরে যেতে পারে। আমি না কিছুতে ভাবতেই পারছি না, ডক্টর সুজাতাকে তুমি কি করে করলে? এখন তো এটা আমার জীবন মরণের লড়াই, না? তোমার নয়, আমার জীবনটা যে এখন তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। চাইলেও আর নিজেকে একা ভাবতে পারবো না। কি করে ভাবি বলো তো? তোমার এই শান্ত জীবনে তুমি আমার জন্য যেভাবে এরকম একটা ঝড় তুললে। দেখো, যখন তুলেই ফেলেছি, ভাবার তো কিছু নেই। অলরেডি ডান, তাই না? আমার মতো একটা অপরাধীর জীবনের শেষ পর্বে যেরকম একটা উপহার অপেক্ষা করছে, এটা তো কল্পনারও অতীত। তুমি কি পেয়েছো তা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, তুমি তোমার সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছো যে কখনো তোমায় ছাড়বে না, যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আঁকড়ে ধরে থাকবে।
আচ্ছা ধরো, যদি এমন হয় কোন রকম কোনো অলৌকিক উপায় অফিসার অনুপ চ্যাটার্জি আবার ফিরে এলেন, তখন কি হবে? মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? এটা নিয়ে বলার কথাও নয়। আমি জানি বলার কথা নয়, কিন্তু আমাকে অনুজের মতো দেখতে বলে তোমাদের বাড়ির লোকজন আমাকে আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটা আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা, একটা কথা বলবে আমাকে, তুমি কখনো বিভ্রান্ত হওনি? হয়েছে তো, সে বিভ্রান্তি আমি কাটিয়ে উঠেছি। ধরো তুমি আজকে কাটিয়ে উঠেছো বলছো, কিন্তু কাল যদি সত্যি এই ঘটনাটা ঘটে, সত্যি যদি উনি ফিরে আসেন, কি করবে? যাকে ভালোবেসে ফেলেছি সেই ভালোবাসাটাকে তো আর মুছে ফেলতে পারবো না। আমি এসব ভাবছি, হয়তো ভাবছি বা কেন, আমাদের মানুষকে তুমি যদি একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য নিজের মনের কাছাকাছি এনে থাকো, এর থেকে বড় পাওনা তো আমার জীবনে আর কিছু হতে পারে না। এটা আমার কাছে অনেক। আমি কেন এত ভাবছি, বেশি ভাবছি আমি। যাও, এগোতে হবে তো। ছাড়তে ইচ্ছে করছে না তোমায়? মানে? এত ভালো কখনো কেউ বাসেনি তো, এভাবে কেউ আমাকে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ছাড়তে কে বলেছে? ছেড়ো না, কিন্তু আপাতত তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই কেসটা নিয়ে প্রচুর হোমওয়ার্ক করছি। তোমার উকিল তোমায় সাপোর্ট করছে না, তাই না? করছে, কিন্তু প্রফেশনালি, মনে মনে নয়। কি করে বুঝলে? বোঝা যায়, সবটাই বুঝতে পারি অ্যাটিটিউড দেখে। আমি একজন অপরাধীকে সাপোর্ট করছি, উনি সেটা এথিক্যালি ওনাকে কোথাও বাধা দিচ্ছে ভাবতে, বোঝাতে। কেউ তো জন্ম থেকে অপরাধী হয় না, কিন্তু সে যখন অপরাধী হয় তার মধ্যে কিছু বাধ্যবাধকতা থাকে। কেউ যদি এটা মন থেকেই না বুঝতে পারে, বুঝতে চায়, আমি তো কাউকে জোর করে বাইরে থেকে বোঝাতে পারি না, তাই না? ভালো থেকো, সাবধানে থেকো। আমি একদম ঠিক আছে, একটু ব্যস্ত আছি, এই সব কিছু নিয়ে ব্যস্ত, অনেক হোমওয়ার্ক করছি। যত তাড়াতাড়ি সম্ভব জামিনের জন্য অ্যাপিল করব। আর বেশি দিন এই কষ্টটা তোমাকে করতে হবে না। ভালো থেকো তুমি, সাবধানে থেকো। আমি তো ভেবেছিলাম সারা জীবনই ভেতরে থাকতে হবে, আর তুমি বলছো কয়েকটা দিন। এটা আমার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এবার এগিয়ে যাও। সাবধানে থেকো। তুমি সাবধানে থেকো, ভালো থেকো। এখন যাও, আবার দেখা হবে, কাল দেখা হচ্ছে।